নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্ণালীর পথের গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা লোভনীয় রেসিপি নিয়ে এসেছি। দেখা যাক আজকে রেসিপিটা কি করে করা যায়। আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে ডিম ভাপা। তার জন্য আমার লাগবে হচ্ছে পেঁয়াজ ভাজা, এখানে হচ্ছে সর্ষে অল্প, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, এখানে 4টে ডিম। এই দিয়ে হয়ে যাবে আমাদের ডিম ভাপা। পেঁয়াজ ভাজাটা নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেব এখানে এই যে বেটে রাখা পোস্ত বাটা, সর্ষে বাটাটা, কাঁচা লঙ্কাটা পুরোটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। সাথে দেব একটু নুন আর সামান্য কাঁচা তেল। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এই ডিমগুলোকে বসিয়ে দেবো একে একে। দেখবেন ভালো করে যাতে ডিমের গায়ে এই মশলাগুলো লেগে যায়। কেমন? অনেকে চাইলে পেঁয়াজ ছাড়াও করতে পারে। আমার বাচ্চারা একটু পেঁয়াজ ভাজাটা দিলে পরে একটু ভালো খায়, তাই আমি পেঁয়াজটা ভাজা দিয়েছি। ইচ্ছা করলে আপনারা এটা স্কিপ করে যেতেই পারে। এটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে আমার এটা রেডি। এটা আমি ঢাকা দিয়ে দিই। এবার আমি এটাকে গ্যাসটা জ্বালালাম। এবার এই বক্সটাকে আমি এই জলের মধ্যে বসিয়ে দিলাম। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য, এই 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে আমি স্টিম করতে দেবো। এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। ঠিক আছে, 10 মিনিট পর আমি চলে এসেছি। এবার আমি এই গ্যাসটাকে বন্ধ করব। গরম দেখা যাক। দেখুন বন্ধুরা, এটার ধোঁয়াটাও দেখা যাচ্ছে। দেখতে কি সুন্দর হয়েছে। এটা আমার ডিম ভাপা রেডি। আমি শুধু এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এখানে সাজিয়ে দিলাম। ব্যাস, আমার ডিম ভাপা রেডি।